এমন রান্না দেখলে কার না জিভে জল আসবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার আম্মু পটল এবং মুরগির মাংসের ভারোয়া করে দেখাবে। তাই আম্মু প্রথমে পটলগুলোকে সুন্দরভাবে ছিলে নিচ্ছে এবং ছিলে নিয়ে পটলের মাথাগুলো কেটে নিয়ে পটলের ভিতর থেকে বীজগুলো সুন্দরভাবে ছোট একটি চামিচ দিয়ে সুন্দরভাবে বাহির করে নিচ্ছে এবং সবগুলো একে একে বাহির করে নেওয়ার পর সেই পটলগুলা এখন লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে এবং মাটির চুলায় এখন কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেই পটলগুলা হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নিচ্ছে এবং যখন পটলগুলো হালকা লাল হয়ে আসছিল তখন আম্মু পটলগুলা একে একে কড়াই থেকে সবগুলা উঠায় নিচ্ছিল। এখন শিল পাটায় পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে পিষে নিচ্ছিল এবং সুন্দরভাবে পিষে নেওয়ার পর আবার শিল পাটায় অল্প কিছু মুরগির মাংস নিয়ে সেই মুরগির মাংসগুলো সুন্দরভাবে থেতলিয়ে নিচ্ছিল। থেতলিয়ে নেওয়ার পর একটা বাটিতে উঠায় নিয়ে সেই বাটা মশলা এবং পরিমাপ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং তেল দিয়ে সুন্দরভাবে মাংসটা সুন্দরভাবে মাখাঝাকা করে মাখিয়ে নিচ্ছে। মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রাখার পর আবার কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে এবং ফোড়ন হিসাবে জিরা দিয়ে সেই এখন মাখিয়ে রাখা মুরগির মাংসটুকু এই গরম তেলের ভিতর দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষানোর পর যখন মাংসটা একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এবং মাংসটা নামিয়ে নেওয়ার পর প্রত্যেকটা পটলের ভিতর এই মাংসের পুরটা সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে এবং একে একে সবগুলোর ভিতর মাংসের পুরটা তুলিয়ে নেওয়ার পর এখন আবার চুলায় কড়াই বসিয়ে পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে এবং পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এর ভিতর বেটে রাখা মশলা দিতে হবে। তারপর পরিমাপ মতো হলুদের গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন একদম তেল ছেড়ে দিবে তখন পরিমাপ মতো পানি দিতে হবে এবং পানি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করার পর একে একে সবগুলো পটল সুন্দরভাবে দিয়ে দিতে হবে এবং পটলগুলো সুন্দরভাবে ভাপিয়ে আসার পর আবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা তুলে আবার একটু হালকা নাড়া দিয়ে দেখতে হবে। এবার রেডি হয়ে গেল পটলের ভারোয়া। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেই স্বাদ। যাদের মুখে রুচি নেই, ভাত খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে পটল রান্না করে খেতে পারেন। দেখবেন এক প্লেটের কাছে 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।